আমাদের একটা স্কুল স্টেশনারি দোকান আছে, যেখানে স্টেশনারি আইটেমের সাথে সাথে আমরা প্রিন্ট আউটও করি। আজ তোমাদের সাথে শেয়ার করব এই স্কুল স্টেশনারি দোকানের কিছু সুবিধা আর অসুবিধা। প্রথমে সুবিধাটা আগে বলি। এই দোকানে বেশিরভাগ জিনিসই এমন থাকে যেগুলো এক্সপায়ারি ডেট থাকে না, তো জিনিসপত্র ড্যামেজ হওয়ার চান্স খুব কম থাকে। এই বিজনেসটা খুব একটা সিজনাল বিজনেস না, মোটামুটি সারা বছরই স্কুল কলেজ খোলা থাকে কিছু ছুটি বাদ দিলে, তো জিনিসপত্রের ডিমান্ডও সারা বছর কম বেশি থাকে। আর একটা সুবিধা, মার্কেটে অন্যান্য দোকান যেরকম ইলেকট্রনিক্স হতে পারে বা হার্ডওয়্যার্স হতে পারে বা সেটা মুদিখানা দোকানও হতে পারে, সেইগুলো মার্কেটে অনেক বেশি থাকে। বাট এই বিজনেসটা একটা মার্কেটে হয়তো ম্যাক্সিমাম 2-3টে, তাও বেশি বলে ফেললাম, তার বেশি থাকে না। এবার এর কিছু নেগেটিভ বলি। যেরকম এখানে বেশিরভাগ দোকানে যেই জিনিস থাকে সেটা খারাপ হয় না, সেরকমই প্রফিট পার্সেন্টেজও অন্যান্য বিজনেসের তুলনায় কম থাকে। 2 নম্বর নেগেটিভ পয়েন্ট যদি বলতে চাই, এই স্কুল স্টেশনারি দোকানের ভ্যারাইটি অনেক বেশি রাখতে হয়। যেমন আমি একটা পেপার দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কত ধরনের পেপার রাখতে হয়। লাইক আর্ট পেপার, প্যাস্টেল পেপার, অরিগেমি পেপার, হ্যান্ডমেড পেপার, কালার আর্ট পেপার, কাটিস পেপার। তাও আমার এখন যা মনে পড়লো যেগুলো বললাম সেটা হয়তো 10%ই আমাদের দোকানে যা যা পেপার পাওয়া যায়। বাট এর মানে এই না যে এই বিজনেসেই শুধু নেগেটিভ পয়েন্ট আছে। প্রত্যেকটা বিজনেসেরই কোনো না কোনো পজিটিভ পয়েন্ট আর কোনো না কোনো নেগেটিভ পয়েন্ট থাকে। স্কুল স্টেশনারি আইটেম নিয়ে আরও নতুন ভিডিও দেখতে চাইলে ভিডিওটা একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।